ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير، ربي يسر ولا تعسر وتمم بالخير. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আমরা এক সপ্তাহ পর আবারও সাপ্তাহিক এই উন্মুক্ত দার্সে মিলিত হতে পারছি। এই দার্সে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এই বিষয়ে লেখা খুব প্রসিদ্ধ একটি গ্রন্থ ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর শামাইলে তিরমিজি থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। গত দার্সে আমরা প্রথম যে অধ্যায় ছিল, প্রথম যে পরিচ্ছেদ ছিল, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ আকৃতির আলোচনা ছিল, সেখান থেকে 5টা হাদিস আমরা পড়েছিলাম। আজকে আমরা বাকি হাদিসগুলো পড়ে ফেলব ইনশাআল্লাহু তাআলা। আমরা যারা দার্সে অংশগ্রহণ করছি, আমরা চেষ্টা করব শেয়ার দেওয়ার জন্য, যাতে করে অন্যরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যে আলোচনা হচ্ছে এগুলোতে অংশগ্রহণ করতে পারে। আজকে আমরা 6ষ্ঠ হাদিস থেকে শুরু করব, যে হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কানা আলিয়ুন ইযা ওয়াসাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মানে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ আকৃতির বর্ণনা দিতে গিয়ে বলেন যে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওয়িলিল মুমমাগিতি ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দিদি। আমরা এর আগে যে বর্ণনাগুলো পড়েছিলাম, এখানে অন্যান্য যে হাদিসগুলো আজকে আসবে এগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আসবে যেগুলো আমরা আগেই পড়ে ফেলেছি এবং এগুলোর ব্যাখ্যা আমরা আগে জেনে ফেলেছি আগের দার্সে। সেগুলো নিয়ে আমরা বেশি তাকরার করব না, শুধু শাব্দিক অর্থ বলে চলে যাব। আর নতুন করে যে বিষয়গুলো আসবে সেখানে প্রয়োজনীয় ব্যাখ্যা আমরা করে দেব ইনশাআল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ আকৃতির বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে তিনি খুব বেশি লম্বাও ছিলেন না, আবার অনেক বেশি খাটোও ছিলেন না। ওয়াকানা রাবআতাম মিনাল কওম, তিনি মধ্যম আকৃতির ছিলেন। ওয়ালাম ইয়াকুন বিল জাদিল কাতাতি ওয়া বিসাবিতি কানা জাদান রাজিলান, মানে তার চুল একেবারে সোজাসুজিও ছিল না, আবার একেবারে কোকড়ানোও ছিল না, বরং হালকা কোকড়ানো ছিল, যেটা কোকড়ানো এবং সোজাসুজির মাঝামাঝি। এগুলো আমরা এর আগের দার্সে আগের হাদিসে আমরা এগুলো দেখে এসেছি। ওয়ালাম ইয়াকুন বিল মুতাহামি, মানে তিনি খুব বেশি স্বাস্থ্যবান ছিলেন না, যাকে আমরা খুব বেশি স্বাস্থ্য হয়ে গেলে এটা মানুষের একটা দোষ হিসেবে বিবেচিত হয় এবং এটাকে মোটু বা অনেক সময় মানুষ মোটা বলে একটু দোষ হিসেবে এটাকে বর্ণনা করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অস্বাভাবিক মোটা ছিলেন না। ওয়ালা বিল মুকালসামি, আবার তিনি একেবারে মানে তার যে চেহারাটা, তার চেহারাটা পুরোপুরি গোলাকৃতি ছিল না। অনেকের চেহারা দেখবেন যে একেবারে মানে পুরোপুরি গোলাকৃতির। তো পুরোপুরি গোলাকৃতি হওয়া এটাও চেহারার সৌন্দর্য না, আবার চেহারা পুরোপুরি লম্বাটে হওয়া এটাও সৌন্দর্য না। তাহলে ওয়ালা বিল মুকালসাম, আল্লাহ রসুলের চেহারা পুরোপুরি গোল ছিল না, তাহলে কি লম্বা ছিল না, পুরোপুরি লম্বাও ছিল না। ওয়াকানা ফি ওয়াজহিহি তাদবীরুন, বরং তার চেহারার মধ্যে একটা গোলাকৃতির ভাব ছিল হালকা, কিন্তু এটা পুরোপুরি গোল না, আবার একেবারে পুরোপুরি লম্বাটেও না। মানে অর্থাৎ উনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা জিনিস ঠিক যেভাবে হওয়া দরকার, একেবারে বেশি লম্বাও না, বেশি লম্বাটেও না, আবার বেশি গোলও না। ঠিক আছে, প্রত্যেক জিনিসই হচ্ছেন মধ্যম আকৃতির মাঝামাঝি অবস্থানের ছিল, যেটা হচ্ছে সৌন্দর্য। আবিয়াদু মুশরাবুন, এবং উনার দেহের রং ছিল কিছুটা মানে ফর্সা, তবে একেবারে চুনের মতন ধবধবে ফর্সা না, এমন ফর্সা যে ফর্সার সঙ্গে কিছুটা লালের ভাবের একটা মিশ্রণ থাকে।
আদা আজুল আইনাইন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো ছিল খুবই কুচকুচে কালো চোখের, মানে কোনো কোনো রাওয়ায়াতে আদা আজুল আইনাইনের এই আদাজ শব্দের জায়গায় অন্য শব্দ এসেছে, যেখান থেকে মনে হয় মানে আসওয়াদুল হাদাকা, মানে উনার চোখের যে মণিটা আছে এই মণিটা হচ্ছে অনেক কালো ছিল। হ্যাঁ, কারণ চোখের মণি কালো, যত বেশি কালো হয়, গাঢ় কালো হয়, চোখ তত সুন্দর লাগে। এবং আহদাবুল আশফার, চোখের উপরের যে ভ্রু, এই ভ্রুগুলো ছিল অনেক লম্বা। আহদাবুল আশফার, আশফার হচ্ছে ভ্রুকে বলা হয়, আর আহদাব মানে হচ্ছে কিছুটা লম্বা। তো উনার চোখের ভ্রুগুলো ছিল একটু লম্বাটে। হ্যাঁ, জালিলুল মুশাশি, এবং চোখের ভ্রুর ব্যাপারে সামনে আরেকটা হাদিস আসবে, সেখানে আমরা চোখের ভ্রু কেমন ছিল এই ব্যাপারে একটু বিস্তারিত বর্ণনা সেখানে আমরা পাবো ইনশাল্লাহ। এই কারণে এখানে খুব বেশি একটা আলোচনা করলাম না, সামনে হাদিসের মধ্যে এই ব্যাপারে আরও আলোচনা আসবে ইনশাল্লাহ। জালিলুল মুশাশি ওয়াল কাতাদি, উনার হাড্ডির জোড়াগুলো খুব মজবুত ছিল, এক কাঁধ থেকে আরেক কাঁধের ভালো দূরত্ব ছিল, মানে প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন তিনি। আজরদু, তার গায়ে পশম কম ছিল। জু মাসরবাতিন, একটা সরু রেখা, যেটা আপনার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত পশমের একটা সরু রেখা ছিল, এগুলো আমরা আগেই পড়েছি। শাসনুল কাফাইন ওয়াল কাদামাইন, হাত পা মাংসল ছিল। ইজা মাশা তাকাল্লা কান্নামা ইয়ান হাত্তুফি সবাবিন, হাঁটলে একটু জোরে হাঁটতেন, সামনের দিকে ঝুঁকে, মনে হতো তিনি উপর থেকে নিচে নামছেন। ওয়াইদাল তাফাতা ইলতাফাতা মান বাইনাকাতি। আচ্ছা, এই এতক্ষণ যা পড়লাম এগুলো মোটামুটি আমরা এর আগের দার্সিগুলো পড়েছি। এখানে একটা জিনিস নতুন এসেছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিছনে ফিরে তাকাতেন তখন ইলতাফাতা মান, একেবারে পুরো দেহটাকে তিনি ঘুরিয়ে দিতেন। অনেক সময় আমরা পিছনে তাকাই কিভাবে, আমরা পিছনে তাকাই শুধু মাথাটা পিছনের দিকে ঘুরাই, দেহ হচ্ছে সামনের দিকে থাকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। তিনি যদি পিছনে ফিরে কোনো কিছু দেখার প্রয়োজন পড়তো, তিনি তার পুরো শরীরটাকে পিছনে ঘুরিয়ে ফেলতেন, পুরা দেহ পিছনে ঘুরে তারপরে তাকাতেন। ইজাল তাফাতা ইলতাফাতা মান বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়াতি, উনার আহ, পুরাপুরি পিছনে তাকাতেন, আর উনার দুই পিঠের যে কাতিফ আছে এর মাঝখানে হচ্ছে যে একটা খাতামুন নবুয়াতের একটা চিহ্ন ছিল, নবুয়াতের চিহ্ন ছিল। তো এবং এই নবুয়তের চিহ্নের ব্যাপারে সামনে আমাদের আলোচনা আসবে, যেখানে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আসবে সামনে। সেখান থেকে এই মোহরে নবুয়ত যেটা যেটা উনার দুই কাঁধের মাঝখানে ছিল, এটার আলোচনা সেখানে বিস্তারিত আমরা পড়বো, যে এই নবুয়তের যে মোহর এটা কেমন ছিল দেখতে, এটার বিস্তারিত বর্ণনা কি সেটা সামনে আসবে। ওয়াহুয়া খাতামুন নাবিয়িনা, এটা হচ্ছে নাবিদের একটা চিহ্ন। আজওয়াদুন নাসি সাদারান, তিনি ছিলেন সবচেয়ে দানশীল। আসদাকুন নাসি লাহজাতান, এবং মানুষের মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী। আলিয়ানুহুম আরিকাতান, সবচেয়ে নম্র স্বভাবের। ও আক্রমুহুম আশিরতান, সবচেয়ে সম্ভ্রান্ত বংশের। মান রাআহু বাদিহাতান হাবাহু, হঠাৎ করে যদি কেউ তাকে দেখতো, হঠাৎ করে তার উপর যদি কারো চোখ পড়তো, সে একটু ঘাবড়ে যেত। অনেক সময় দেখবেন মানুষের চেহারার মধ্যে যদি খুব একটা গাম্ভীর্য ভাব থাকে, তাহলে হঠাৎ করে যদি আপনি তার সঙ্গে কথা বলতে যান, বা অচেনা অজানা অপরিচিত হওয়ার কারণে আপনি যদি তার সাথে কথা বলতে যান, আপনি একটু ঘাবড়ে যাবেন, আপনার ভেতরে একটা ভয়ের সঞ্চার হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এমন একটা গাম্ভীর্য ছিল, এমন একটা আলাদা রব ছিল, যে অচেনা অজানা কেউ তার সামনে পড়ে গেলে, উনার চেহারার দিকে তাকালে সে একটু ঘাবড়ে যেত, তার মধ্যে একটা ভয়ের সঞ্চার হতো, মানে উনার চেহারার মধ্যে এ ধরনের একটা জালালত ছিল। কিন্তু ওয়ামান খালাতাহু মা'রিফাতান আহাব্বাহু, কিন্তু যে তার সঙ্গে পরিচিত হয়ে তার সঙ্গে চলাফেরা করতো, উঠা বসা করতো, তার সঙ্গে যাওয়া আসা এবং তার সঙ্গে পরিচিত হয়ে যেত, সে তাকে ভালোবেসে ফেলতো। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই ধরনের নানান বিষয়ের সমাবেশ ছিল, যে একেবারে অনেক মানুষ আছে দেখবেন, তাকে দেখলে আপনার মধ্যে কোনো আলাদা কোনো ভয়ের সঞ্চার হয় না, কিংবা আলাদা কোনো মানে একটা সমীহ ভাব জাগ্রত হয় না, দেখতে মনে হয় যে মানে দেখলেই কেমন মনে হয় যে দুরু, এই ধরনের একটা ভাব চলে আসে ভেতরে। আর অনেকে আছে যে তার গেট আপ মেকআপ এবং তার যেই চেহারা, এটার দিকে তাকাইলেই একটা আলাদা সমীহ ভাব চলে আসে, একটা আলাদা ভয় ভেতরে কাজ করে, সম্মান এমনিতেই চলে আসে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন, কিন্তু এর মানে এই না যে এরকম থাকার কারণে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম দূরে দূরে থাকতেন না, বরং যারা ওনার সঙ্গে পরিচিত হয়ে যেতেন বা ওনার কাছে গিয়ে কথাবার্তা বলতেন, ওনার সঙ্গে মেলামেশা করতেন, তারা আবার ওনার গুণে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলতেন। মান খালাতাহু মা'রিফাতান আহাব্বাহু, তাকে ভালোবেসে ফেলতেন। ইয়াকুলু নাইতুহু, তো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেহ আকৃতির বর্ণনা যিনি দিচ্ছেন, তিনি বলেন যে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, আমি তার আগে বা তার পরে এরকম আর কাউকে আমি দেখি নাই। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষকে উনার মৃত্যুর পরেও বর্ণনাকারী দেখেন নাই, তার আগেও দেখেন নাই। আচ্ছা, এরপরে এটা ৭০ নম্বর হাদিসে চলে যায়। এখানে আমরা ৭০ নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের বর্ণনাটা আরও অনেক বেশি পরিমাণে, আরও অনেক খুঁটিনাটি বিষয়েও এখানে তুলে ধরা হবে। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ আকৃতি কেমন ছিল, উনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল, এই বিষয়ে আরও বেশি খুঁটিনাটি বর্ণনা এই ৭ নম্বর হাদিসে আছে। বেশ লম্বা হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন হালা হযরত হিন্দে বিনে আবি হালা। আবু হালা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা পূর্বে ওনার আরেক বিয়ে ছিল, তার পূর্বে স্বামীর নাম ছিল আবু হালা, এবং সেই ঘরে তার সন্তানও ছিল। তো সেই সন্তানের নাম ছিল হিন্দ ইবনে আবি হালা। তাহলে যেহেতু তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, সেই হিসেবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ছিলেন তিনি, যদিও সৎ ভাই কিন্তু ভাই ছিলেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সন্তান হাসান এবং হুসাইন, এই হাসান হুসাইনের মামা ছিলেন এই হিন্দ ইবনে আবি হালা, সৎ মামা ছিলেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ৭ বছর বয়স, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যায়। সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুব যে মনে রাখবেন যে আমার নানা যান কেমন ছিলেন দেখতে, সেরকম মনে রাখা সম্ভব না। কারণ ৭ বছরের একটা ছেলের স্মৃতিশক্তি বার কতটুকু থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়, তখন হাসান রাদিয়াল্লাহু আনহুর, তিনি খুব ছোট বাচ্চা, ৬-৭ বছর বয়স মাত্র। ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল ইত্যাদি বিস্তারিত বর্ণনা তার ওরকম ভালো স্মরণ না থাকারই কথা। সেই হিসেবে তিনি তার যে মামা হিন্দ ইবনে আবি হালা, এবং তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের আকৃতির খুব ভালো বর্ণনাকারী। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কেমন ছিল এই ব্যাপারে খুব ভালো বর্ণনা দিতে পারতেন। তো একবার তিনি তার এই মামা হিন্দকে বললেন যে আনা আশতাহি আন আইয়াসিফ আলী শাইআন আতাআল্লাকু বিহি। তিনি বলেন যে আমার খুব মন চাইলো যে আমার মামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন দেখতে, এই বিষয়ে তিনি আমাকে কিছু বলুন, যাতে করে এগুলো আমি মনে রাখতে পারি। তো তখন তার মামা তাকে যে বিষয়গুলো বলেছিলেন রাসূলের আকৃতির ব্যাপারে, সেটাই পরবর্তীতে তিনি তুলে ধরেছেন। কি, যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাখমান মুফাখখামান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিজেও মর্যাদার অধিকারী ছিলেন, আবার মানুষের দৃষ্টিতেও তিনি খুব সম্মানী ছিলেন। অনেক সময় থাকে যে একজন ব্যক্তি হিসেবে তার আপন জায়গায় সে সম্মানী, কিন্তু লোকজনের কাছে তার সম্মান নাই, বা রাস্তাঘাটে বের হলে মানুষ তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকায় না, কিংবা তার চেহারার মধ্যে এরকম কোনো আলাদা জৌলুস নাই যে তার দিকে তাকাইলেই আলাদা একটা সম্মানবোধ বা শ্রদ্ধাবোধ আসবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো সম্মানিত ছিলেন, প্লাস অন্য মানুষেরা যারা তাকে দেখতো, অন্য মানুষরাও তাকে সম্মান জানাতো। এরপরে ইয়াতালাল্লা ওয়াজহুহু তালাল্লু আল কামারি লাইলাতাল বাদরি, তার চেহারা মুবারক পূর্ণিমা রাতে চাঁদ যেমন জ্বলজ্বল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সেরকম নূরের কারণে জ্বলজ্বল করতে থাকতো। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা তার চেহারায় নূর দিয়েছিলেন, এবং সামনেও আসবে নূরের কথা, যে এই নূরের কারণে মনে হতো যে পূর্ণিমার রাতে চাঁদ যেমন আলোক উজ্জ্বল হয়ে থাকতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা সৌন্দর্যের কারণে, নূরের কারণে এমন চকচক করতে থাকতো। আতওয়ালা মিনাল মারবুই, তিনি মধ্যম আকৃতির চেয়ে কিছুটা লম্বা ছিলেন, মানে মধ্যম আকৃতি যেটা কিনা খাটোর মতন, এর থেকে একটু লম্বা। আবার আকসারা মিনাল মুশাজ্জাবি, আবার খাটো হওয়া থেকে একেবারে লম্বা হওয়া থেকে কিছুটা খাটো, তার মানে হচ্ছে মানে মাঝামাঝি গড়নের ছিলেন তিনি। আজিম আল হামাতি, তার মাথাটা একটু বড় আকৃতির ছিল,
অনেক সময় যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ছিল মোটামুটি বড় সড়ো, কাঁধ ছিল প্রশস্ত, ফলে এর সঙ্গে মানানসই যেমন বড় সড়ো মাথা দরকার সেরকম মাথা ছিল। অনেক সময় যদি এরকম হয় যে দেহ অনেক বড়, মাথা একেবারে ছোট, দেখতে খারাপ দেখা যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা এরকম ছিল না, একেবারে মানানসই ছিল। রজিলা শাহরি, চুলগুলো কিছুটা কোঁকড়ানো ছিল। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা, যদি ওনার চুলগুলো লম্বা হওয়ার কারণে দুই পাশে মানে সরে যেত, ঝুলে যেত, তাহলে তিনি সিধি করে ফেলতেন। অনেক সময় থাকে না, চুল বেশি লম্বা হয়ে গেলে ডানে বামে দুই পাশে গ্রুপ হয়ে যায়। তো কখনো যদি তিনি তার চুল যদি এরকম আলাদা আলাদা হয়ে যেত, তাহলে তিনি সিথি করে নিতেন। সিথি হয়ে গেলে সিথি করে নিতেন চুল বড় হওয়ার কারণে। আর যদি কখনো চুল কাটার কারণে চুল ছোট থাকতো, হ্যাঁ, সিথিটা না হতো, সেক্ষেত্রে সিথি করতেন না, এমনি থাকতো চুল। ইউজাউইজু শাহরুহু শাহমাতা উজনাইহি ইজা হুয়া ওয়াফারাহু, যখন চুলকে তিনি লম্বা করতেন তখন লম্বা হওয়ার কারণে চুলের মাথাটা তার কানের যে লতি, এই কানের লতিকে অতিক্রম করে ফেলতো। তো চুলের ব্যাপারে বর্ণনা, তার চুল কেমন ছিল, চুল কয় ধরনের ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ধরনের চুল রাখতেন, কোন ধরনের কী নাম, এটার আলোচনা আমরা এর আগের দার্সে করে এসেছি। আজহারাল লাউন, তার রং ছিল অনেক সুন্দর, ঝকঝকে চকচকে রং ছিল, হ্যাঁ, যেটা হচ্ছে যে সাদার মধ্যে কিছুটা লাল মিশ্রিত। ওয়াসি আল জাবিন, তার কপালটা ছিল অনেক প্রশস্ত, প্রশস্ত কপালের অধিকারী। আর কপাল একটু প্রশস্ত হলে দেখতে সুন্দর লাগে, চেহারাটা সুন্দর হয়। আজাজ্জাল হাওয়া জিবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের যে ভ্রুগুলো ছিল এগুলো কিছুটা বাঁকানো ছিল। আজাজ্জুন বলা হয় কিছুটা বাঁকানো ভ্রুকে, আজাজ্জাল হাওয়াজিব। হাওয়াজিব হচ্ছে যে ভ্রু, চোখের ভ্রু। স্বাভাবিক, কিন্তু এগুলো একেবারে মানে ভ্রুয়ে পরিপূর্ণ ছিল। অনেকের চোখের ভ্রু একেবারে হালকা হয়, ভিতরে নিচে চামড়া দেখা যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ভ্রু এরকম ছিল না, চোখের ভ্রুটা একেবারে মানে ভরাট ছিল, পশমে ভরাট ছিল এবং কিছুটা বাঁকা ছিল। মিন গায়রি করনিন, কিন্তু এই যে দুই ভ্রু, ডান চোখের ভ্রু আর বাম চোখের ভ্রু, অনেকের দুই ভ্রুর গোড়া এসে নাকের উপরের মাথার ওই জায়গার মধ্যে এসে দুইটা মিলে যায়, একটার সঙ্গে আরেকটা মিলে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু একটার সঙ্গে আরেকটা মিলে যেত না, একটার সঙ্গে আরেকটা মিলে যেত না, বরং মাঝখানের মধ্যে একটু ফাঁকা ছিল। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিষয়গুলোকে কিভাবে কত গভীর দৃষ্টিতে তারা আল্লাহ রসুলকে দেখতেন, যার কারণে এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো পর্যন্ত তারা সংরক্ষণ করেছেন। দুই ভ্রুর মাঝখানে ফাঁকা ছিল না। বাইনাহুমা ইরকুন ইউদির রুহুল গদব, এই দুই ভ্রুয়ের মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল, এই জায়গার মধ্যে একটা ছোট্ট রগের মতো ছিল। আল্লাহ রসুল যদি কখনো রাগ হয়ে যেতেন তাহলে ওইটা একটু ফুলে উঠতো। আকনাল আইরনিন, নাকটা ছিল কিছুটা লম্বা, একটু লম্বাটে ছিল নাক, মানে খুব বেশি লম্বা না আবার যেটা দেখতে খারাপ দেখা যায়, আবার একেবারে চ্যাপ্টা নাক না। নাক চ্যাপ্টা হওয়া এটা মানে মুখের সৌন্দর্যের কে নষ্ট করে ফেলে। এই কারণে ওনার নাক একেবারে ভোঁতা ছিল না, ভোঁতা নাক যে চাইনিজদের মতন ওরকম নাক ছিল না, বরং নাকটা ছিল কিছুটা একটু লম্বাটে। লাহু নুরুন ইয়া আলুহু, এবং নাকের মধ্যে নাক কিছুটা লম্বা আকৃতির হওয়ার কারণে মানে মনে হতো যে নাকটা পুরা নূরে নূরান্বিত, পুরা নাকের উপর ভাগে মনে হতো যে নূর চমকাচ্ছে, এরকম মনে হতো, চকচক করতো। ইয়াহসিবুহু মানলাম ইয়াতা আম্মালহু আসাম্মা, মানে যেই ব্যক্তি খুব গভীর দৃষ্টিতে না দেখে হঠাৎ করে তাকাইতো, তার মনে হইতো নাকটা মনে হয় একটু বেশি লম্বা, কিন্তু আসলে গভীরভাবে যদি তাকাইতো তাহলে মনে হইতো যে না, নাক ঠিকই আছে, বেশি লম্বা না, বরং খাটো না কিন্তু বেশি লম্বাও না, দুইয়ের মাঝামাঝি, ঠিক যেরকম থাকা উচিত, এরকম একটা নাক ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কাসাল লিহিয়াতি, তার দাড়িগুলো ছিল খুবই ঘন, অনেক ঘন দাড়ি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহাল আল খাদ্দাইন, গালগুলো ছিল খুবই মসৃণ। দলি আলফাম, মুখটা ছিল মানে প্রশস্ত। মুফাল্লাজাল আসনান, দাঁতগুলো ছিল একটু ফাঁকা ফাঁকা, অনেকের দাঁত দেখবেন এক দাঁতের উপর আরেক দাঁত উঠে যায়, এক দাঁত আরেক দাঁতের সঙ্গে একেবারে একটা আরেকটার গায়ের উপরে লেগে লেগে থাকে। আর এটা দাঁত সুন্দর না, সুন্দর দাঁত হচ্ছে যে একটা আরেকটার পাশাপাশি থাকবে এবং দাঁতের মাঝখানে একেবারে হালকা ফাঁকা ফাঁকা থাকতো। তো মুফাল্লাজুল আসনান বলা হয় এরকম দাঁতকে, যে দাঁত মানে একটা আরেকটার গায়ের উপরে উঠে নাই, সমান তালে আছে এবং মাঝখানে হালকা ফাঁকা ফাঁকা আছে। দাকিক আল মাসরুবাতি, এটা আগে আমরা বলেছি, ওই যে একটা সরু রেখা বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত পশমের একটা সরু রেখা ছিল। কান্না অনুকাহু জিদু দুমিয়াতিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে গর্দান যেটা, এইটা অনেকটা ছিল ইয়ার মতো, জিদু দুমিয়াতিন ফি সফা ইল ফিদ্দতি। দুমিয়াতুন বলা হয় আরবিতে যে জিনিসটা
হাতির দাঁত থেকে তৈরি করা হয়। আপনারা হয়তো দেখেছেন যে হাতির দাঁত থেকে একটা সময় বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হতো, খেলনা পুতুল তৈরি করা হতো, বা হাতির দাঁত দিয়ে চিরুনি, তারপরে নানান তৈজসপত্র তৈরি করা হতো। তো হাতির দাঁতটা হচ্ছে কি খুব সুন্দর, এবং এটা উজ্জ্বলতার দিক থেকে, ফর্সা হওয়ার দিক থেকে খুবই সুন্দর দেখা যায় হাতির দাঁতকে। আপনারা কেউ দেখেছেন কিনা? হাতির দাঁত বলতে মানে হাতির যে দাঁতটা হাতির মুখের মধ্যে লাগানো থাকে সেটা না, হাতির দাঁত খুলে আনার পরে হাতির দাঁত দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয় সেগুলো খুবই সাদা এবং সৌন্দর্যমণ্ডিত হয়। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানে গর্দানের যে সৌন্দর্যটা, এটাকে ওই পুতুলের সঙ্গে তুলনা করা হচ্ছে আর কি। এবং ফি সফা ইল ফিদ্দতি, মানে রূপা রূপা যেরকম তার এই একটা চকচকে রং থাকে, একটা ঝলক দিতে থাকে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে দেহ, এই গর্দান, এটা এই রূপার মতো এরকম চকচকে ছিল। এবং এর পুতুল যেরকম সুন্দর হয়, হাতির দাঁত থেকে তৈরি করা পুতুল, এটা যে ধরনের একটা সৌন্দর্য থাকে তার মধ্যে, মানে এরকম বা এর চেয়ে আরো ভালো, এর চেয়ে আরো বেশি সৌন্দর্য ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুআতাদিলুল খালকি, তিনি মধ্যম, মানে মধ্যম গঠনের ছিলেন। তার প্রত্যেকটা জিনিস, তার উচ্চতা, তার হাতগুলো, তার কাঁধ, তার দাঁত, তার চোখ, চোখের ব্রু, চোখের পাপড়ি, সব কিছুই হচ্ছে মুআতাদিলুল খালকি। মুআতাদিল বলা হয় মানে বেশি বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, বরং মাঝামাঝি। তো মুআতাদিলুল খালকি মানে প্রত্যেকটা তার অঙ্গ প্রত্যঙ্গ এই মধ্যম মানের ছিল, মাঝামাঝি অবস্থানের ছিল। বাদিনুন মুতামাসিকুন, উনার যেই শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গ, এটা বাদিনুন মুতামাসিকুন, একেবারে মানানসই ছিল। এমনও না যে খুব বেশি মোটা অথবা খুব বেশি চিকন, অথবা মানে কোনো ত্রুটি আছে, এরকম না। মুতামাসিকুন, একেবারে ঠিক যেখানে যেটা বসার ওইখানে ওইটা ওইভাবেই শরীরের মধ্যে বসানো ছিল। সাওয়াউন আল বাতনু ওয়াস সদরু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক এবং পেট এই দুইটা বরাবর ছিল, তার মানে তার কোনো ভুঁড়ি ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট এবং বুক উভয়টা বরাবর ছিল। তো বরাবর কখন থাকে? যখন পেট বেশি উঁচা হয়ে থাকে না, ভুঁড়ি থাকে না। হ্যাঁ, এখান থেকে আমাদের শেখার একটা ব্যাপার আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুঁড়ি ছিল না, খুব সুন্দর দেহের অধিকারী ছিলেন। তো সুতরাং যাদের ভুঁড়ি হয় এদের উচিত যে মানে ভুঁড়ি যাতে না হয় সে ব্যবস্থা গ্রহণ করা। ভুঁড়ি হয়ে গেলে কেউ যদি মানে এই নিয়তে যদি ভুঁড়ি কমায় বা ব্যায়াম করে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের আকৃতি যেমন ছিল, উনার শরীরের মধ্যে অতিরিক্ত মেদ, চর্বি, ভুঁড়ি এগুলো কিছুই ছিল না, নিখুঁত একটা শরীর ছিল। তো আমিও চাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সঙ্গে আমার শরীরে যাতে একটা সাদৃশ্যতা তৈরি হয়, সেজন্য আমি আমার শরীরকে অতিরিক্ত মেদ মুক্ত রাখবো, ভুঁড়ি মুক্ত রাখবো। হ্যাঁ, এরকম নিয়তে যদি কেউ ভুঁড়ি কমায়, মর্নিং ওয়াক করে, তাহলে হচ্ছে যে দেখা যাবে যে এর জন্য সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই সওয়াব পাবে। তো এটা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য শুধুমাত্র ধর্মীয় দিক থেকে আদর্শ, নামাজ কালাম এবং হজ জাকাত এবাদতের ক্ষেত্রে আদর্শ, সেরকম না, বরং প্রতিটা ক্ষেত্রে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক বরাবর ছিল, ওনার ভুঁড়ি ছিল না। তার মানে একটা মানুষের ভুঁড়ি কেন হয়, কারণগুলো খুঁজে যদি আমরা বের করি, তাহলে দেখা যাবে যে এইগুলোর কোনোটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। যে সমস্ত কাজ করলে ভুঁড়ি বাড়ে, এগুলো তো মানুষের দেহের জন্য স্বাস্থ্যকর না, এগুলো হচ্ছে দেহের জন্য ক্ষতিকর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতিটাই এমন ছিল যে কখনো তার ভুঁড়ি হতে পারে নাই। আজকাল ডাক্তাররা এসে যে সমস্ত কাজ করতে নিষেধ করে, যে সমস্ত কাজ করলে আপনার অতিরিক্ত মেদ বাড়বে, ভুঁড়ি বাড়বে, ইত্যাদি ইত্যাদি, চর্বি বাড়বে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কোনো কিছুই এগুলো ছিল না। তার মানে তিনি এগুলো মেনটেন করেই জীবনযাপন করতেন, তিনি কখনো ভুঁড়ি হতেই দেন নাই। তো সাওয়াউল বাতনু ওয়াস সদরু, তার বুক এবং পিঠ, বুক এবং পেট এটা বরাবর ছিল। আরিদুস সদরি, বুক ছিল অনেক প্রশস্ত। বাইদুমা বাইনাল মানকিবাইন, এবং উনার যে দুই কাঁধের মাঝখানে বেশ ভালো জায়গা ছিল, দূরত্ব ছিল, মানে প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন তিনি। দখমুল কারাদিসি, এগুলো আমরা আগেই পড়েছি। দখমুল কারাদিস মানে হচ্ছে হাড়ের জোড়াগুলো অনেক মজবুত ছিল। আনোয়ারুল মুতাজাররাদি, আনোয়ারুল মুতাজাররিদি দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে খুব বেশি লোম ছিল না এবং পুরো শরীরের মধ্যে আলো চকচক করতো, এটা একটা। আরেকটা হতে পারে যে মুতাজাররিদ মানে হচ্ছে যে শরীরের যে অংশটুকু কাপড়ে ঢাকা থাকতো না। আমরা যখন কাপড় পরিধান করি তখন শরীরের কিছু কিছু অঙ্গ, কিছু কিছু জায়গা প্রকাশ পেয়ে থাকে, ওটা ঢাকা থাকে না, কাপড় থেকে মুক্ত থাকে, যেমন হাতের কবজি, অথবা অনেক সময় হাত, পায়ের পাতা, চেহারা, গলা, এই সাধারণত কিছু অঙ্গ কাপড় পরিধান করার পরেও মুক্ত অবস্থায় থাকে। তো যে অঙ্গগুলো মুক্ত অবস্থায় থাকতো সেগুলো নূর চমকাতে থাকতো,
আর যেগুলো কাপড়ে ঢাকা থাকতো সেগুলো তো ঢাকাই থাকতো, বাকিগুলো হচ্ছে নূরে চকচক করতে থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের। মাউসুলুন মা বাইনাল লাব্বাতি ওয়াস সুররাতি, এটাও যে আমরা আগে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বুক হতে নিয়ে নাভি পর্যন্ত পশমের একটা সরু একটা রেখা ছিল। হ্যাঁ, এরপরে ইয়াজরি কাল খাত্তি, ইয়াজরি কাল খাত্তি বিশারিন ইয়াজরি কাল খাত্তি, মানে এটা একটা সরু রেখার মতন। হ্যাঁ, এটা সরু একটা রেখার মতন, একটা দাগের মতন হয়ে একটা রেখা ছিল। আর ইউসাদিয়াইনি ওয়াল বাতনি, এবং উনার বুকের মধ্যে পেটের মধ্যে এগুলোর মধ্যে পশম ছিল না অতিমাত্রা। ওনাকে দেখবেন যে বুকে এবং পেটে প্রচুর পরিমাণে পশম থাকে, পশমে ভরা থাকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে এবং পেটে এরকম খুব বেশি পরিমাণে পশম ছিল না। মিম্মা সিওয়া জালিকা আশআরু জিরাইন, তবে হ্যাঁ শরীরের কয়েকটা জায়গার মধ্যে কিছুটা পশম ছিল। তার মধ্যে কি কি আছে? একটা হচ্ছে আশআরু জিরাইন, উনার দুই বাহুতে কিছু পশম ছিল, দুই বাহুতে। এরপরে হলো ওয়াল মানকিবাইন, কাদের মধ্যেও হালকা কিছু পশম ছিল। ওয়া আলি সদরি, এবং বুকের একেবারে উপরি ভাগে, একটা হচ্ছে বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত মানে পশমের একটা সরু রেখা ছিল, আর বুকের উপরি ভাগে হচ্ছে হালকা কিছু পশম ছিল, একেবারে অল্প। অনেকের তো একেবারে বুক ভর্তি পশম থাকে, ওরকম না। তবিলুল জানদাইন, জানদাইন বলা হয় কনুই থেকে নিয়ে কবজি পর্যন্ত, এই যে মাঝখানে হাতের যে সীমানাটা, এটাকে বলা হয় জানদাইন। তো এই কনুই থেকে হাত পর্যন্ত এই হাতের এই অংশটুকু একটু লম্বাটে ছিল। হ্যাঁ, রহাবুর রাহাতি, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাতের যে তালু, এই তালুটাও অনেক প্রশস্ত ছিল। শাসনুল কাফাইনি ওয়াল কাদামাইন, উনার পায়ের পাতা এবং হাতের পাতা এগুলো মাংসল ছিল, মানে এরকম না যে একেবারে মাংসবিহীন একেবারে পাতলা, যেটার মাধ্যমে খুব বেশি কাজ টাজ করা যায় না, এরকম না, বরং এগুলো মাংসল ছিল, মজবুত ছিল। সাইলুল আতরাফ, আঙ্গুলগুলো কিছুটা লম্বা লম্বা ছিল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলগুলো একটু লম্বাটে ছিল। খমসানুল আখমুসাইনি, খমসানুল আখমুসাইনি, খমসানুল আখমুসাইন বলা হয় মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ইয়া ছিল, মানে আমরা দেখবেন যে পায়া যে আছে আমাদের, এই পায়ের যে পাতা, পায়ের পাতার এক সাইডে, মানে পায়ের পাতার এক সাইডে দেখবেন একটু গর্তের মতন থাকে। হ্যাঁ, আপনারা আপনাদের পায়ের দিকেও তাকাতে পারেন, পায়ের পাতার দিকে দেখবেন যে পায়ের পাতা, আমরা যখন পায়ের যে দিক দিয়ে আমরা হেঁটে যাই, পায়ের নিচের অংশের পুরোটার কিন্তু ছাপ মাটির উপরে পড়ে না, বরং একটা পাশ খালি থাকে। তো যেই পাশটা কিছুটা উপরের দিকে উঠানো, ওই পাশটা মাটির সাথে স্পর্শ করে না, ওইটা মাটি থেকে কিছুটা উপরে উঠে থাকে। তাহলে এই আখমাস বলা হয় হচ্ছে এই পায়ের নিচের অংশটাকে, মানে যেটা হাঁটার সময় মাটিতে স্পর্শ করে না। তো দেখেন, মানে এটা একটা অবাক করা ব্যাপার যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মানে আল্লাহ রসুলের এই জায়গাটা পর্যন্ত এত সূক্ষ্মভাবে খেয়াল করে এই ব্যাপারটা পর্যন্ত মনে রেখেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচের যে ভাগটা, নিচের অংশের এই যে জায়গাটা হচ্ছে একটু উপরের দিকে চ্যাপ্টা হয়ে থাকে, যার কারণে হাঁটার সময় মাটির সঙ্গে স্পর্শ করে না। এটা কেমন ছিল সেই বর্ণনা পর্যন্ত তারা আমাদের কাছে দিয়ে গিয়েছেন। একটা আশ্চর্য বিষয়, কত সূক্ষ্মভাবে একজন মানুষকে পর্যবেক্ষণ করার পর এই বিষয়গুলো ধরা পড়ে। আপনাকে যদি বলা হয় যে আপনার সন্তান কেমন, তার একটু দেহের বর্ণনা দেন, তা আপনিও মনে হয় না যে এইভাবে দিতে পারবেন যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের বর্ণনা দিচ্ছেন। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের দেহে মানে তাদের সন্তানদের থেকেও আরও বেশি পরিমাণে ভালোবাসতেন। তো যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পায়ের পাতার ওই জায়গাটা একটু গভীর ছিল, হাঁটার সময় এটা মাটিতে টাচ করতো না। মুসাইয়াহুল কাদামাইন, এবং তার যেই পা, এই পাটা ছিল খুবই মসৃণ। ইয়ানবু আনহুমাল মা, পানি পড়লে এই পানিটা এরকম না যে পানি জমে থাকতো, পানি পড়লে, পানি লাগলে, পানির স্পর্শ হলে এই পানিটা আবার চলে যেত, প্রবাহিত হয়ে যেত, পানিটা লেগে থাকতো না। এটা এরকম এরকম মসৃণ ছিল। হ্যাঁ, কোনো ফাটা ফাটা ছিল না। অনেক সময় কারো পা যদি ফেটে যায়, চামড়ার মধ্যে যদি ফাটা থাকে বা ইয়া থাকে, তাহলে পানি টানি পড়লে ওটা জমে থাকে। কিন্তু রসুলের এই স্কিনটা এত বেশি মসৃণ ছিল যে পানি টানি কোনো কিছু পড়লে ওইটা অটোমেটিকলি, কচুর পাতা যেরকম পানি ধরে রাখতে পারে না, এখানে পানি পিছলে পড়ে যায়, চলে যায়, তো ঠিক সেরকম পানিও চলে যেত। ইদা জালা জালা কালাআন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন খুব সবলে জোর দিয়ে হাঁটতেন। ইয়াখতু তাকাফিয়ান, কিছুটা সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। ওয়ামশি হাউনান, এবং একটা গাম্ভীর্য ভাব নিয়ে খুব মানে ইয়ার সঙ্গে তিনি পা চালাতেন। ইয়ামশি কোরআন শরীফে এসেছে না, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউনা, যে আল্লাহর রহমানের বান্দা যারা, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউনা,
যারা খুব মানে যারা খুব নম্রতার সাথে জমিনের উপরে পা ফেলে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিনের উপরে পা ফেলতেন তখন খুব আস্তে পা ফেলতেন। যারা অহংকারী তারা জমিনে ধূপ ধাপ করে হেঁটে হেঁটে বেড়ায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার সময় এভাবে ধূপ ধাপ করে হাঁটতেন না, বরং তিনি খুব নম্রতার সাথে খুব আস্তে মাটিতে পা ফেলতেন। জারিউল মিশিয়াতি, তবে কিছুটা হাঁটার গতি কিছুটা দ্রুত ছিল। দেখেন, হাঁটার গতি কিছুটা দ্রুত ছিল, কিন্তু পাটাকে আবার ধূপধাপ করে জোরে মাটিতে আঘাত করে চলতেন না। পা ফেলতেন মাটির উপরে আস্তে, কিন্তু চলার গতি ছিল কিছুটা দ্রুত। ইদা মাসা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, হাঁটলে মনে হতো উপর থেকে নিচের দিকে নামতেছেন তিনি। তো স্বাভাবিকভাবে উপর থেকে নিচের দিকে নামলে গতি একটু বেশি হয়ে থাকে। ওয়াইজাল তাফাতা ইলতাফাতা জামিআন, যখন পিছনে ফিরতেন পুরো দেহকে পিছনে ফিরাতেন। এরকম না যে দেহ সামনে থাকতো শুধুমাত্র ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেন, এরকম করতেন না। খাফিদুত তরফি, তিনি চোখগুলোকে নিচে নামিয়ে হাঁটতেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন দৃষ্টিকে নিচে নামিয়ে রাখতেন। নাজরুহু ইলাল আরদি আকসারু মিন নাজরিহি ইলাস সামা, তার চোখগুলো বেশিরভাগ জমিনের দিকেই থাকতো আকাশের দিকে থাকার তুলনায়। অনেক সময় আমরা থাকি না হাঁটার সময় ডাইনে বামে বা উপরের দিকে আকাশের দিকে তাকায় তাকায় হাঁটে, তো এইটার মাধ্যমে অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় মানে জমিনের দিকে তাকিয়ে হাঁটতেন, আকাশের দিকে কম তাকাতেন। হ্যাঁ, অধিকাংশ সময় দৃষ্টিকে তিনি অবনত রাখতেন। জুল্লু নাজরিহি আল মুলা হাজাতু, অধিকাংশ সময় তিনি যখন কারো দিকে তাকাতেন, কোনো দিকে তাকাতেন, তখন হচ্ছে যে মানে পুরাপুরি চোখ তুলে তার দিকে তাকাতেন না, বরং চোখের একটু কোণা দিয়ে তাকাতেন। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক লজ্জাশীলতার কারণে মানে কারো দিকে একেবারে পুরাপুরি চেহারার দিকে পূর্ণ চোখ দিয়ে তাকাইতেন না। হ্যাঁ, অনেক সময় দেখবেন এটা দুইটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লজ্জাশীলতার কারণে তাকাইতেন না, আর আরেকটা হচ্ছে যে দেখবেন আপনি যদি খুব বড় প্রভাবশালী একজন মানুষের কাছে যান, আর উনি যদি সরাসরি আপনার দিকে তাকায় যদি কথা বলে, তো তার চোখে চোখে রেখে কথা বলতে গেলে আপনি একটু অস্বস্তি বোধ করবেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একেবারে সরাসরি মানে চোখাচোখি হয়ে তাকাতেন না। তিনি একটু মানে আর চোখ দিয়ে তাকাতেন আর কি, যাতে করে অন্যজন বিব্রত না হয়। পাশাপাশি তিনিও লজ্জাশীলতার কারণে একেবারে পুরোপুরি আরেকজনের দিকে দৃষ্টিপাত করতেন না। জুল্লু নাজরিহি আল মুলাহাজা, একটু চোখের কোণা দিয়ে তিনি তাকাতেন। ইয়াসুক ও আসহাবাহু, তিনি তার যারা সাহাবাই কারাম ছিলেন তাদেরকে সামনে দিয়ে নিজে পিছনে হাঁটতেন। সাহাবাই কারাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকতো, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছনে থাকতেন। তো এর দ্বারা অনেকগুলো ফায়দা হয়। একটা হচ্ছে যে মানে রাস্তা ভালো কি মন্দ, মনে করেন সামনে যদি কেউ আগে আগে চলে, তো সেক্ষেত্রে রাস্তায় কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে, কোনো রাস্তায় যদি অসুবিধা থাকে, তো যারা সামনে আছে তারা এটা দেখে সতর্ক করে দিতে পারবে। নিরাপত্তারও একটা ব্যাপার থাকে। তারপরে হচ্ছে যে রাস্তা চেনা অচেনা জায়গা যদি হয়ে থাকে, সব দিক থেকে বিবেচনা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আগে দিতেন এবং নিজে পিছনে থাকতেন। ওয়ায়াবদা উ মান লাকিয়া বিস সালাম, এবং কারো সঙ্গে সাক্ষাৎ হলে তিনি সর্বপ্রথম সালাম দিতেন। এখান থেকে আমাদের একটা বড় শিক্ষার বিষয় আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সঙ্গে দেখা হলে প্রথমে তিনি নিজে সালাম দিতেন। এখন আমাদের যেটা অবস্থা, আমাদের সমাজে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা মানে যারা বড় আছে আমরা আশা করি যে আমাদের যারা বয়সে ছোট তারা আমাদেরকে সালাম দিবে। অথচ কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায় যে তিনি ছোটদেরকেও আগে সালাম দিতেন, তিনি ছোট বড় ভেদাভেদ করতেন না। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যারা মুরব্বী, আমাদের যারা বয়সে বড়, বাবা মা বড় যারা আছে মুরব্বী, এদেরকে তো আমরা সালাম দিই আগ বেড়ে। কিন্তু যারা আমাদের ছোট আছে, ছোট ভাই অথবা আপনার ছাত্র হতে পারে, সে সে আপনার কাজিন হতে পারে, যেই হতে পারে, বয়সে আপনার ছোট হইলে আমরা সাধারণত যেটা করি যে সালামের অপেক্ষা থাকি সে আমাকে সালাম দিবে। এবং যদি সে সালাম না দেয় তাহলে আমরা তাকে বেয়াদব বলে আখ্যায়িত করে থাকি যে ছেলেটা বেয়াদব বা আদব কায়দা জানে না, মানে মুরব্বিকে কেমনে সম্মান করতে হয় বুঝে না, জানে না। কেন? কারণ কি? কারণ সে আমাকে সালাম দেয়নি। মানে আপনি ছোট মানুষ বলে তার সালামের অপেক্ষায় রয়েছেন, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিন্তু এটা না। বরং তিনি যার সঙ্গে দেখা হোক, সে বড় হোক বা ছোট হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে সালাম দিতেন। এবং কি আগে আগে যিনি সালাম দেয়, আল বাদি বিসালাম বারি মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দিবে হাদিসের মধ্যে এসেছে যে সে অহংকার থেকে মুক্তি পাবে। তাহলে আগে সালাম দিলে এটার অনেক ফজিলত আছে। তো এটা হচ্ছে রসুলের আদর্শ। তিনি মানে অনেক সময় বাবা মা সন্তানকে সালাম দেয় না, কারণ মানে বাবা মা একটা লজ্জাবোধ করে যে আমি আমার ছেলেকে সালাম দিব বা আমি আমার মেয়েকে সালাম দিব, তো ছোট মানুষ তারা আমাকে সালাম দিবে। তো সালামের ব্যাপারটাকে আমরা কেমন যেন মানে বড় ছোটর একটা ব্যাপার বানিয়ে নিয়েছে, যে যারা
জুনিয়র তারা সিনিয়রদেরকে সালাম দিবে, আর যারা সিনিয়র তারা জুনিয়রদের থেকে সালাম নিবে, সালাম দিবে না। এবং তারা মনে করে যে এই সালাম দেওয়াটাই হচ্ছে একজন জুনিয়র তার সিনিয়রকে সম্মান জানানোর একটা পদ্ধতি। এখন কেউ যদি সিনিয়র যদি জুনিয়রকে সালাম দেয়, মনে হয় যে মানে সিনিয়রের তো মানে শেষ হয়ে গেল। অফিসের বস তিনি যদি তার যারা অধীনস্থ কর্মচারী আছে তাদেরকে যদি সালাম দেন, মনে হয় যে বসের মর্যাদাটা আর থাকলো না। আসলে ব্যাপারটা এরকম না। এখানে কে রাজা, কে প্রজা, কে মুনিব আর কে গোলাম এটা দেখার বিষয় না, কে বস আর কে কর্মচারী সেটাও দেখার বিষয় না। মূল বিষয় হচ্ছে যে সালাম যিনি আগে দেওয়া সম্ভব যার পক্ষে, সে আগে সালাম দিবে এবং আগে সালামের যে ফজিলত আছে সেটা সে অর্জন করবে। এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ঠিক এই কাজটাই করতেন, তিনি অন্যের সালামের অপেক্ষা করতেন না। ওয়াইবাদা উ মান লাকিয়া বিস সালাম, তিনি মানে যার সঙ্গে দেখা হতো আগে সালাম দেওয়া শুরু করতেন। আচ্ছা, এরপরে অষ্টম হাদিসে আমরা চলে যাই। অষ্টম হাদিসটা বর্ণনা করেছেন হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলি আল ফাম। যেই বিষয়গুলো আলোচনা হয়ে গিয়েছে সেগুলোকে আমরা স্কিপ করে চলে যাব, নতুন কিছু থাকলে সেগুলোকে আমরা আলোচনায় আনবো। আশকাল আল আইনাইন মানে প্রশস্ত চোখের অধিকারী ছিলেন। মানহুস আল আকিব, মানহুস আল আকিব বলা হয় আপনার যেই উনার যেই পা ছিলেন, পায়ের মধ্যে মানে এত বেশি পরিমাণে গোশত ছিল না যে পা পুরা ফুলা ফুলা লাগতো। হ্যাঁ, এর আগে আমরা দেখেছি যে রসুলের হাত এবং পা এই দুইটাই মাংসল ছিল। তো মাংসল ছিল মানে ঠিক যতটুকু হলে এটা নিখুঁত হয় এবং তার মধ্যে দুর্বলতা আসে না, ওই পরিমাণ ছিল। আবার এত বেশি পরিমাণে মাংস ছিল না যেটার কারণে চলাফেরা করতে বা অন্যান্য কাজ করতে অসুবিধা হয়ে যায়, সেরকম কোনো কিছু ছিল না। আচ্ছা, এরপরে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিসও আছে, যে হাদিসের মধ্যে তিনি বলেছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইযহিনানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, যে আমি একবার জ্যোৎস্না রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম, তখন তার গায়ে হুল্লাতুন, হুল্লাতুন বলা হয় এমন মানে এক সেট কাপড়কে, মানে লুঙ্গি চাদর অথবা প্যান্ট শার্ট, মানে এরকম এক সেট কাপড় যেটা নিচেও পরা হয় উপরেও পরা হয়, এরকম এক সেট কাপড়কে বলা হয় হুল্লা। তো আল্লাহ রসুলের উপর হুল্লাতুন হামরা মানে লাল ডোরা কাটা বিশিষ্ট মানে এরকম একটা লুঙ্গি এবং একটা চাদর রসুলের গায়ে ছিলেন। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার। তো হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একবার রসুলের দিকে তাকাচ্ছি, আর একবার হচ্ছে যে মানে চাঁদের দিকে তাকাচ্ছি, একবার রাসূলের দিকে তাকাচ্ছি আর একবার চাঁদের দিকে তাকাচ্ছি, যে কে বেশি সুন্দর, রাসূলের বেশি সৌন্দর্য না চাঁদের বেশি সৌন্দর্য। ফালা হুয়া আইনদি আহসানু মিনাল কামার। উনি বলছেন যে আল্লাহর কসম আমার মনে হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই চাঁদের চেয়ে আরও বেশি সুন্দর। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এখান থেকে বুঝে আসে। এরপরে দশম হাদিসে হযরত এক ব্যক্তি হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, যে আল্লাহ রসুলের চেহারা কি তরবারির মতন ছিল? তিনি বললেন যে ক্বালা লা বাল মিসলাল কামার, না বরং আল্লাহ রসুলের চেহারা ছিল চাঁদের মতো। মানে চাঁদ যেমন সুন্দর ওই রকম চাঁদের মতো, তার মানে মানে চাঁদ তো রসুলের সৌন্দর্যকে পুরোপুরি প্রকাশ করতে পারবে না, এখন একটা কিছু দিয়ে তো বোঝাতে হবে, সেই জন্য বোঝানো হলো যে ভাই চাঁদের মতো। মতো মানে কি, মানে চাঁদের মতো কিন্তু চাঁদ না, চাঁদ যেরকম ওরকম না, চাঁদের মতো মানে চাঁদের সঙ্গে তার কিছুটা মিল আছে। হ্যাঁ, চাঁদও তার সৌন্দর্যকে প্রকাশ করতে অক্ষম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন। তো তিনি তরবারির মতন ছিলেন না বলতে একটা তো হচ্ছে যে তরবারির যে চমকানো, এই চমকানোর চেয়ে চাঁদের চমকানোটা আরও বেশি সুন্দর। অথবা তরবারি যেরকম লম্বাটে হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম লম্বাটে ছিলেন না ওনার চেহারাটা, বরং ওনার চেহারাটা চাঁদের মতন গোলগাল ছিল। এটাও উদ্দেশ্য হইতে পারে। অথবা চকচক করার দিক থেকে তলোয়ার যেমন চকচক করে, এর চেয়ে তো চাঁদের সৌন্দর্যের চকচকটা আরও বেশি সুন্দর। হ্যাঁ, তো রসুলের নূরের কারণে রসুলের চকচক হওয়াটা এরকম ছিল, চাঁদের মতো ছিল, এটা উদ্দেশ্য হতে পারে। এরপর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেক হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উরিদা আলাইয়াল আমবিয়াউ, যে আমার সামনে নবীদেরকে পেশ করা হয়েছে। তো মুহাদ্দিসিন কেরাম এটা দুইটা ব্যাখ্যা দিয়েছেন। একটা হচ্ছে যে নবীগণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে নিয়ে আসা হয়েছিল, এটা হতে পারে স্বপ্নে, অথবা হতে পারে মেয়ারাজের রাত্রে। মেয়ারাজের রাত্রে হওয়াটাই মানে অধিক অগ্রগণ্য বলে মনে হয়, যে কারণ মেয়ারাজের রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক নবীদের সাক্ষাৎ হয়েছিল। মসজিদে আকসায় অনেক নবীদের আগমন ঘটেছিল, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিও করেছিলেন। তো এটা সেখানকার ঘটনাও হতে পারে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নবীর বর্ণনা দিয়ে বলেন ফাইদা মুসা আলাইহিস সালাম দরবুম মিনার রিজালি কাআন্নাহুম মিন রিজালি শানুআ। শানুআ হলো
ইয়ামান দেশের একটা গোত্রের নাম, যে গোত্রের মানুষেরা অনেক মজবুত দেহের অধিকারী হয়, শক্তিশালী হয়ে থাকে। তো মুসা আলাইহিস সালামকে দেখে মনে হয়েছে তিনি ওই ইয়ামেনের শানুয়া গোত্রের একজন ব্যক্তি। ওয়া রাআইতু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান উরওয়াতু ইবনে মাসউদিন। তো ঈসা আলাইহিস সালামের চেহারার সাথে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সবচেয়ে বেশি মিল আছে যার, সে হলো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চেহারা যেমন ছিল দেখতে, তো তার আকৃতির সঙ্গে হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতির অনেক মিল। ওয়া রাআইতু ইব্রাহিম আলাইহিস সালাম ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান সাহিবুকুম ইয়ানি নাফসাহু আল কারীমা। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকেও তিনি দেখেছিলেন, এবং ইব্রাহিম আলাইহিসসালামের দেহ যেমন ছিল, তার চোখ, নাক, মুখ, তার দেহ আকৃতি যেমন ছিল, এর সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হচ্ছে সবচেয়ে বেশি মিল, দেহের দিক থেকে, সব দিক থেকে। ওয়া রাআইতু জিবরাইল আলাইহিস সালাম ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান দিহিয়া। আর জিবরাইল আলাইহিস সালামকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। তো হযরত দিহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম, যিনি খুবই সুন্দর ছিলেন, এবং তিনি চলাফেরা করার সময় মুখ ঢেকে চলাফেরা করতেন তার সৌন্দর্যের কারণে, এত বেশি সুন্দর ছিলেন। তো এই উনার আকৃতির সঙ্গে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালামের আকৃতির সবচেয়ে বেশি মিল ছিল। আচ্ছা, পরবর্তী হাদিস 13 নম্বর হাদিস, এটা বর্ণনা করেছেন তুফাইল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে মানে সর্বশেষ সাহাবী, যিনি সর্বশেষ মৃত্যুবরণ করেন। তো উনি বলেন যে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। ওয়ামা বাকিয়া আলা ওয়াজহিল আরদি আহাদুন, আর পৃথিবীতে আর কেউ বাকি নাই যে রসুলকে দেখেছে, শুধুমাত্র একমাত্র আমিই বেঁচে আছি, কারণ উনি সর্বশেষ মারা গিয়েছেন। তো উনার মৃত্যু সন নিয়ে একটু ইখতিলাফ আছে, সাধারণত 100 হিজরির কথা বলা হয়, কোনো কোনো বর্ণনাতে 110 হিজরির কথা এসেছে। তো উনি ছিলেন সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবী। তো তিনি বলেন যে রাআহু মানে আলা ওয়াজহিল আরদি আহাদুন রাআহু গায়রি, মানে আমি ছাড়া আর কেউ আল্লাহ রসুলকে দেখেছে এমন কেউ আর পৃথিবীতে বাকি নাই, আমি একমাত্র ব্যক্তি। কুলতু সিফুলি, তো বর্ণনাকারী বললেন যে আমি উনাকে বললাম যে আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে আল্লাহ রসুলকে আপনি কেমন দেখলেন। তো তিনি উত্তরে বললেন যে কানা আবিয়াদ, তিনি ছিলেন ফর্সা। ফর্সা বলতে একেবারে ধবধবে না, ওই যে লাল মিশ্রিত ফর্সা, যেটার ব্যাখ্যা আমরা আগে করেছি। মালিহান, লাবণ্যময়ী। মালিহান শব্দের অর্থ লাবণ্যময়। আল্লাহ রসুলের চেহারাটা লাবণ্যময়ী ছিল এবং মুকাসসাদান, এবং মধ্যম আকৃতির ছিল। আচ্ছা, এই পরিচ্ছেদের সর্বশেষ হাদিস, যে হাদিসটা পাঠ করে আমরা ইনশাআল্লাহ দার্স শেষ করব, এবং আমাদের প্রথম পরিচ্ছেদও শেষ হয়ে যাবে এর মাধ্যমে ইনশাআল্লাহ। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আফলাজাস সানিয়াতাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের, সানিয়া বলা হয় সামনের দুই দাঁতকে, এই সামনের দুই দাঁতের মাঝখানে সামান্য একটু ফাঁকা ছিল। ইজা তাকাল্লামা রুইয়া কান নূরি, যখন তিনি কথা বলতেন তখন দাঁতে মানে ইয়াখরুজু মিন বাইনা সানায়াহু, তার এই দুই দাঁতের ফাঁক দিয়ে মনে হতো যে নূর বের হয়ে পড়তেছে, এরকম মনে হতো এই দুই দাঁতের ফাঁক দিয়ে। তো এই দুই দাঁতের মাঝখানে সামান্য একটু ফাঁকা ছিল, এই দুই ফাঁকা দিয়ে মনে হতো যে নূর আসতেছে। যাক, আমরা এই প্রথম পরিচ্ছেদ আমাদের শেষ হলো, যে পরিচ্ছেদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের আকৃতি কেমন ছিল, তার হাত কেমন ছিল, পা কেমন ছিল, মানে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল, এই ব্যাপারে আমরা খুঁটিনাটি বিস্তারিত আমরা বর্ণনা দেখেছি। এবং প্রথম পরিচ্ছেদ আমাদের শেষ হয়ে গিয়েছে। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আগামী দার্সে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে আবার একই দিনে একই সময়ে আমরা আলোচনা করব, এবং সেখানে থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোহরে নবুয়ত, যার আলোচনা আজকে সামান্য একটু এসেছিল, হ্যাঁ, সে মোহরে নবুয়তের আলোচনা আসবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার একটা চিহ্ন ছিল। তো আশা করি আপনারা আগামী দার্সেও আবার অংশগ্রহণ করবেন, এবং প্রতিটি দার্সে এই কিতাব আমরা পুরোটাই শেষ করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা এখনও যেমন আছেন শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনতকে কবুল করে নিন। আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচারকে, তার সুন্নাহকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।